আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ আগামী কাল হলো নিসফু শাবান, শাবানের মধ্য রজনী আগামী কাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানা রমাদান, যখন রমাদান শরীফ আসে, ফুতিহাত আবওয়াবুর রহমান, আল্লাহ পাক তার রহমতের দরওয়াজাগুলি আল্লাহ খুলে দেয়। বলুন না সুবহানাল্লাহ। ওয়াগলিকাত আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামের দরওয়াজাগুলিকে আল্লাহ বন্ধ করে দেয়। আসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে ফেলে। আল্লাহ পাক রমাদান শরীফে ওয়াগলিকাত আবওয়াবুর, আল্লাহ আবওয়াবুর রহমান, আল্লাহ রহমতের দরওয়াজা খুলে, আর গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলি আল্লাহ বন্ধ করে দেয়। এটা হলো শাবান, এটাও কিন্তু আল্লাহ পাক একটা রহমতের মাসে করেছে। হাদিস শরীফের কিতাব আছে সুনানে ইবনে মাজাহ, সিয়াসিত্তার কিতাব, উলামা হযরতরা জানেন সিয়াসিত্তার হাদিসের কিতাবের নাম হলো সুনানে ইবনে মাজাহ শরীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর বলেছেন, বাব এসেছে, বাবু মাজা ফি লাইলাতিন নিসফিন শাবান বলে অধ্যায় করা হয়েছে। শাবান মাসের মধ্য রজনীর উপরে সুনান ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফিন শাবান, যখন তোমাদের কাছে শাবানের মধ্য রজনী আসবে, শাবানের মধ্য রজনী এসে পৌঁছাবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রিরে কিয়াম করবে, মানে রাত্রিরে নামাজ পড়বে, আর ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখবে। তাহলে এই শাবানের মধ্য রজনী যে শাবে বারাত যেটা বলি, বা লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফিন শাবান যেটা আমরা বলি, এই যে রাত্রিরে নামাজ, ওটা কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছে। সুবহানাল্লাহ বলে। কেন ইদানিং কিছু কিছু ভিডিও আমাদের বাড়ির ছেলেগুলি দেখে এগুলো মানতে চায় না, তর্ক করে, ওই যাব আবার কি, কোথা থেকে এলে গো শাবে বারাত, এই আবার কি জিনিস, কথা ঠিক না? এটা আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর, যদি এই রাতে নামাজ পড়ার হাদিসটা নাও থাকতো, তারপরও যদি পড়তো, গুনাহ হতো বলে মনে হয়। নামাজ পড়লে আবার গুনাহ হয়। তিনটে ছেলেকে বললেন, এই দলিল নেই নামাজ পড়ছি, নামাজ পড়া কিসের দলিল? আল্লাহকে সিজদা করব, মাকরুহ ওয়াক্ত বাদ দিয়ে যখন খুশি তখন করব, মাকরুহ ওয়াক্ত বাদ দিয়ে, আর আসর আর ফজর ওয়াক্ত থাকলো, এই ফরজ নামাজ পড়ে দিবে, তারপরে অন্য নামাজ না পড়ে যখন মন চাইবে তখনই নামাজ পড়বে। নামাজ পড়ার কোনো দলিল লাগে না। সিজদা আল্লাহকে করব, কিসের দলিল লাগবে? যত ইবাদত করবেন তত সওয়াব। সুবহানাল্লাহ বলে। যত সিজদায় পড়বে আল্লাহ আমাদের দরজাটাকে তত আলা করে দেবেন। জোরে বলে। কি যে আমাদের বাড়ির কিছু কিছু ছেলেগুলি কি হয়ে গেল, কি যে ভূত ধরেছে এদের করে। চামড়ার চোখে আলেম ওলামাদেরকে কিতাব খুলে খুলে ওয়াজ শুনে এদের মন যতটা মজবুত হলো না, তিনটে কাঠ অচেনা লোকের 2 মিনিটের ভিডিও দেখে এদের মন গলে গেল। ওই মাঝে মাঝে অনলাইনে কিছু কিছু দামি দামি মাল অনেক কম দামে বিক্রি হয়, বলে 70% ডিসকাউন্ট চলছে, বলে দিয়ে দে, অর্ডার কর ওটাকে। ও বাবা, দামি জিনিস অর্ডার করলো, ফোন কিনলো একটা, 60% অফ ফোনটা। খরিবের বাজার কিনলো না, আমিনপুর বাজার, বেলেঘাটা বাজার, গোলাবাড়ি, অনলাইনে কিনেছে। খুলে দেখছে ফোন আসেনি, একটা আদলা ইট এসেছে। ঠিক বলছে না? মানে নেটে দেখা যায় না, ওই সস্তা 3 অবস্থা হয়েছে, সস্তা 3 অবস্থা। পাশে আমাদের আমিনপুর এত বড় সিনিয়র মাদ্রাসা, খারজি মাদ্রাসা, মন মজবুত হলো না যে ওইখানে গিয়ে ওলামাদের কাছ থেকে জেনে একটুখানি। ফুরফুরাশে হুজুর কেবলারা আসেন, হাক্কানি আলেম ওলামা ওয়াজ করে, ও আজ ওদের মনে গেঁথে নেই। ওই 2 মিনিটের ভিডিও অচেনা লোকের, ওটাই মনের গীতেছে। ওই দেখে ছেলেগুলো হই হই করছে, শবে বারাত নাই, শবে বারাত নাই, শবে বারাত কেন রে ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রিরে কিয়াম আর দিনের রোজা। ফা ইন্নাল্লাহা ইয়ানজুলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই শাবান মাসের 15 তারিখে রাত্রিরে, এই 15 তারিখের দিন সূর্য ডোবার পরে তার রহমতটা দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেয়, মানে তার দয়াটা বান্দাদের কাছে করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
বললেন আলহামদুলিল্লাহ। রহমত বান্দাদের কাছে করে আল্লাহ পাক বান্দা বান্দীদের রহমতের দরিয়া জোশ মেরে বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফির ফাগফির লাকুম, আলা মিন মুস্তাগফির ফাগফির লাকুম। তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। আলা মুস্তারজিকু ফারজুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। বলুন না সুবহানাল্লাহ। আলা মুবতালা ইয়াফহু আফিহু, তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত বিমার অবস্থায় আছে, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের সুস্থ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ পাক ফজর তুলু হওয়া পর্যন্ত বান্দা বান্দীদের করে নিজের রহমতের দিকে আল্লাহ ডাকতে থাকেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই রহমতের মাসে আল্লাহ আমাদের বসিয়েছে, এসে বসেছে ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে ঘরে যায়। কে মানলো আর না মানলো আমি কি করব, কে ভালোবাসে না বাসে অত দেখার টাইম তো আমাদের না। আমি বাসি, আমি এই জায়গাতেই মজবুত। এই ভালোবাসা মোহাব্বত তৈরি করে। দিন প্রচার, ইসলাম প্রচারে সাহাবাদের যে কষ্ট, দিনের প্রচারের জন্য কালেমার নূর অন্তরে আনার জন্য সাহাবাদের যে দুঃখ দিয়েছে, আহা, সে দুঃখের কিঞ্চিত পরিমাণ আমরা পাইনি, সেই কষ্টের কিঞ্চিত পরিমাণ আমাদের হয়নি, আর অর্ধেক না কিঞ্চিত হয়নি। মাঝে মাঝে দেখছে না এখানে সেখানে মুসলমানদের জুলুম করছে, ওটা কোনো জুলুমই নয়, ওটা কোনো জুলুমই না। সাহাবাদের অত্যাচার আপনি অবাক হয়ে যাবেন। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ফুফুতো ভাই ছিলেন, ওনার নাম ছিল হযরত জুবায়ের ইবনুল আওয়াম। জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের নিজের ফুফুতো ভাই। কিতাব এসেছে মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছিলেন। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, তারপরের দিনে গিয়ে উনি মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশিরার মধ্যে ওনার নাম আছে। আশার মানে 10, বাশশারা ইবাশশিরু থেকে মুবাশশির, খুশখবরি পানে আনে। এই 10 জন জান্নাতের মধ্যে একজন হলেন হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, মাত্র 15 বছর বয়সে মুসলমান। জানার হাতে আর পায়েতে দড়ি বেঁধে ওই ইহুদি বেঈমান কুরাইশ কাফেরগুলি উত্তপ্ত বালুতে শুইয়ে রাখত। তারপরও হুজুর বলতে, এই বেদিন বেঈমানের দলেরা, তোরা আমাকে যতই কষ্ট দিস আমার অন্তর থেকে মানে নূর তোরা মুছতে পারবে না। জোরে বলেন না। ওনার মা ছিলেন আমার হুজুরের নিজের ফুফু হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের নিজের ফুফু ছেলে হলেন জুবায়ের ইবনুল আওয়াম। 15 বছর বয়সে মুসলমান হয়েছে। আল্লাহ রাসূল জানাকে বলেছেন, জুবায়ের তুমি হলে প্রথম ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী। জোরে বললেন না। হুজুরের কানে আওয়াজ শুনে গেল, হুজুরের কানে শব্দ পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে ধরে নিয়ে চলে গিয়েছে, কাফেররা শহীদ করে দেবেন। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে পার হয়ে গেলেন। ও যুবক, উলঙ্গ তলোয়ার খানানে দেওয়ানা হয়ে গেলেন। ভিট্টেলে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। উঁচু জায়গায় পৌঁছে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও বাবা জুবায়ের, এত পেরেশান কেন বাবা, এত চিন্তিত কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, কানেতে আওয়াজ শুনে গেল, কানেতে শব্দখানা পৌঁছে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারি না, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও মুসলমান, আমি নবী, আমার জুবায়ের ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইনার আগে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে না। জুবায়ের সেই হলো প্রথম যে ইসলামে সবার আগে প্রকাশ্য তলোয়ার তুলেছে।
এত রব দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। একদিকে একা, একদিকে 1000। উনি একা 1000-এর সাথে লড়াই করতেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এত আল্লাহ ওনাকে জালালিয়া দিয়েছিলেন। 1000-এর সাথে একা লড়তেন, শুধু লড়াই করতেন, আল্লাহ ওনাকে জয়ী করে দিলেন। তখন শুনতেন যে জুবাইর ইবনুল আওয়াম এসেছে, ময়দান এমনি ফাঁকা হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কম বেশি 14 হিজরি উনি মিশর ফতেহ করলেন, বাইতুল মুকাদ্দাস ফতেহ করলেন। ওমর ফারুকের জামানায় ফতেহ হয়েছে বাইতুল মুকাদ্দাস, আল কুদস, জেরুজালেম। হুজুর সৈন্য পাঠিয়েছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে উনি মিশরের গভর্নর করেছেন। ওমর ফারুক কে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি 8ম হিজরিতে মুসলমান হতে গেছিলেন। 3 জন সাহাবা গিয়েছিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত উসমান ইবনে তালহা আর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কে? খালিদ বিন ওয়ালিদ জীবনে 150-এর বেশি যুদ্ধ করেছেন সেনাপতি হয়ে। একটা যুদ্ধে উনি হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছিলেন। সুবহানাল্লাহ বললেন না? কে খালিদ বিন ওয়ালিদ? তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হুজুর দুই মাপ চাই, হুজুর একটু দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী বলেন, তোমার নসিবে শহীদ নাই। হুজুর ওনাকে নাম ধরে বলে শহীদ হবে, ওনাকে নাম ধরে বলে শহীদ হবে, ওনাকে বলে শহীদ হবে। হুজুর আমি হব না। হুজুর বললেন, আল্লাহ তোমাকে সাইফুল্লাহ, আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার করেছে। আল্লাহর তলোয়ার আবার কার কাছে হবে? তোমার নসিবে শহীদ নাই, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে আল্লাহর তলোয়ার। বলুন না সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন, দেখো তো শরীরের এমন কোন জায়গা আছে কি যেখানে তীর আর তলোয়ারের দাগ আর আঘাত হতে বাকি আছে? বিবি গোটা শরীর দেখছে আর বলছে, শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তীর আর তলোয়ারের দাগ নাই। কাঁদছেন আর বলছেন, দিনের জন্য এত কষ্ট করে জিহাদ করলাম, তারপর শহীদ হতে পারলাম না। বিবি বললেন, কেন মন খারাপ করেন? আল্লাহ যে আপনাকে আল্লাহ তলোয়ার করেছেন। জোরে বলুন না, আর কি জোরে বলা গেল না? 2 নম্বর হযরত উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহা জানার কাছে কাবা শরীফের চাবি ছিল, ওনার হাতে কাবা শরীফের চাবি। আল্লাহ নবী হিজরাতের কাজে ডাক দিয়ে দিলেন, ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী হিজরাতের কাছে কাছে সময়ে হুজুর আমার হিজরাত করবেন। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে একবার দাও। আল্লাহর কাবার ভিতরে যাব, আল্লাহর কাবার ভিতরে ঢুকবো। হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, কাবা শরীফের চাবিটা দিলেন না। ও জওয়ানকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও উসমান ইবনে তালহা, আমি নবী এমন একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফের চাবি খানা আমার হাতে দিয়ে দেবেন। আমি নবী, আমার হাতে কাবা শরীফের চাবি থাকবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে খুশি কাবা শরীফের চাবিটা দিয়ে দেব। ফতে মক্কা হয়ে গেল, 8ম হিজরিতে মক্কাটা বিজয় হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে হাতে কাবা শরীফের চাবিটা পৌঁছে গেল। আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে ঘুরে এসে চাবিটা নিয়ে দাঁড়িয়ে গেলেন। ও তোমার কি মনে পড়ে? আমি নবী তোমাকে বলেছিলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমার হাতে দিয়ে দেবেন। আমি নবী, আমার হাতে চাবি, আমি যে তোমাকে বলেছিলাম যাকে খুশি তাকে দেব। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাবা শরীফের চাবি খানা তোমার হাতেই দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি তোমাকে একবার বলে এই চাবি আমার হাতে আসবে, যাকে খুশি তাকে চাবি দেব, আমি অন্যকে দেব না। এই তোমার হাতে চাবি দিলাম, আর কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফের চাবি তোমার খানদানের হাতেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। মুসলমানদের প্রথম হিজরাতটা কোথায় ছিল?
মুসলমানদের প্রথম হিজরত আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশায় ছিল। ওখানকার বাদশা ছিল নাজ্জাসী বাদশা। যে নাজ্জাসী বাদশা মুসলমান হয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। হুজুর ওনার জানাজা পড়েছিলেন। হুজুর দূর থেকে ওনার জানাজা বর্ণনা এসেছে, আল্লাহ পাকের হুকুম ওনার জানাজাটাকে আসমান উঠানো হয়েছিল। আল্লাহ নবী দূর থেকে দেখেছে জানাজা পড়ে। আর একটা বর্ণনা এসেছে আল্লাহ পাক আমার হুজুরের জন্য মধ্যিখানে পর্দা উঠিয়ে নিয়েছিলেন। হুজুর ওনার জানাজা দেখে দেখে জানাজা পড়িয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমার ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মুসলমানরা যখন প্রথম ইথিওপিয়ায় হিজরত করলেন, এই কাবা শরীফের পাশে দারুন নাদওয়া বলে একটা জায়গা আছে, দারুন নাদওয়া। ওখানে কুরাইশরা বসে গোল টেবিল করত, মিটিং কিভাবে কি করা যায়, ইসলামের বিরুদ্ধচরণ কিভাবে করা যায়। যেমন বর্তমান সময় বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে আলোচনা, বিভিন্ন জায়গায় হচ্ছে। ওই তো আসামের মুখ্যমন্ত্রী কদিন আগে বলল মিয়াদে করে, মানে মিয়া মুসলমানকে অতিষ্ঠ করে ফেলো, যদি ভাড়া হয় 5 টাকা 4 টাকা দেবে, 1 টাকা দেবে না। সংবিধানকে প্রাধান্য দিয়ে, সংবিধানকে সামনে রেখে ভারতের 140 কোটি মানুষের কাছে ওয়াদা করলেন সংবিধানকে মেনে আমি রাজ্য পরিচালনা করব। আর অসাংবিধানিক কথাবার্তা না, এগুলো কোন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত লোকের মুখে শোভা পায় না। মুসলমানদের অতিষ্ঠ করবে, আপনাদের জ্ঞান নাই। মুসলমানরা শুকিয়ে কাটিয়ে দেবে, নিজের ঈমানকে বিক্রি করবে না। বলে ওনাদের জ্ঞান নাই। আপনাদের যেখানে বুদ্ধি গিয়ে শেষ হয়, ওইখান থেকে মুসলমানের ভালোবাসা শুরু হয়। আপনাদের জ্ঞানই নাই মুসলমানের ভালোবাসা কি জিনিস। ইসলাম যারা মানে কিভাবে মানে ওটা আপনাদের জানাই না। আপনি কি মুসলমানদের কষ্ট, আপনার জরুরত আছে। একটা রাজ্যের দায়িত্বের কি যেন মনে করে ফেলেছে না করে, তবে জানবেন যার উত্থান আছে তার পতনও আছে, যার উত্থান তার পতনও আছে। ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা সব একদিন গোটা পৃথিবীর মানচিত্রে দাদাগিরি রাবদাবদাকা দেখিয়েছিল। তেল হয়ে গেছে। সেদিনও যেমন ইসলাম জিন্দা ছিল, আজও ইসলাম জিন্দা আছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দাই থাকবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ফিরাউন মিটে গেছে, মুসা আলাইহিস সালাম কিন্তু জিন্দা আছে। জোরে বলে, নমরুদ মিটে গেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জিন্দা আছে। জোরে বলে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা মিটে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ কালও জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, আগামী কালও জিন্দা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের দিন সম্পর্কে কিছু জ্ঞানী নাই। যেখানে মুসলমান ভাবে অতিষ্ঠ করো, আহা এত নোংরা চিন্তা আসে কি করে মস্তিষ্কে? সভ্য সমাজে এই সমস্ত অসভ্য লোকেদের প্রাধান্য হয় কি করে? ঘৃণা হয় এই মানুষগুলিকে দেখলে, এরাও মানুষ। এই নোংরা লোকগুলোর কাঁধে কাঁধ মিলে আমাদের চলতে হচ্ছে। এরাও মানুষ, এরাও মানুষ, এটা আমাদের ভাবতে হচ্ছে। মানুষ দেখতে মানুষের মতন হলো, এরা কিন্তু মানুষ না। এরা দেখতে মানুষের মতন হলো, এরা মানুষ না, এরা অন্য কিছু। ভদ্র, নম্র, বিনয়, সভ্য সমাজের মানুষের যে ধর্মেই হোক, আপনি আপনার ধর্ম করেন, আমি আমার ধর্ম করি। আপনি আপনার ধর্মের বিধানে মজবুত, আমি আমার ধর্মের বিধানে মজবুত। আপনার যা ভালো লাগে আপনি করেছেন, আমার যা ভালো লাগে আমি করেছি। ঠিক না ভুল বলছি? আমার উচিত না অন্য ধর্ম খেলে বাজে কথা বলা? কেন বলবো আমি? আমার উচিত না অন্য সম্প্রদায় খেলে বাজে কটূক্তি করে? কেন করবো আমি? আমি তো একটা ধর্মের মানুষ। মানুষ ধর্মকে নিজের ভালোবাসার জায়গায় স্থান দেয়। আপনি আপনার ধর্মকে ভালোবেসেছেন, আমার স্বাধীনতা, আমি আমার ধর্মকে ভালোবেসেছি। মসজিদ দেখলে লাস্তে মন যাচ্ছে কেন? ঈদগাহ, খানকা দেখলে মাদুল্লাহর মতো খেলা দেখাতে মন যাচ্ছে কেন? আমার তো মনে হয় না অন্য ধর্মের লোকের কোন ধর্মীয় জায়গায় গিয়ে জোরে তাকবীর দিতে। না, যদিও কেউ ভুল করেছে, আপনি কেন দেবেন? বলে কেন দেবেন? ঠিক না ভুল? তাদের ধর্মীয় জায়গা তারা তাদের ধর্ম নিয়ম অনুযায়ী পালন করবে, আমাদের ধর্মীয় জায়গা আমরা পালন করব।
এই দেখলাম আজকে কালকে একটা ভিডিও দেখলাম, কোন রাজ্যে বেশ মসজিদে আজান হচ্ছে, বাইকে করে নিয়ে বড় পাড়ার লোক বাচ্চা ছেলেকে বলছে এই স্লোগান দিয়ে, বাচ্চাগুলোর মনে কি তৈরি করছে দেখেন। বাচ্চারা হয় কাদা, বাচ্চারা হয় কি বলেন কাদা, কাদাকে যেমন ডিজাইন করবেন তেমন হবে। তবে জানবে এই নোংরা যে শিখাচ্ছেন, ওই নোংরা শিকার একদিন আপনি নিজেও না হয়ে যান, মনে রাখবেন। কাঠ খেলে না আংরা উগলাবে, আপনি যেটা অন্যের জন্য করছেন জানবেন একদিন আপনি নিজেই ওই নোংরা কর্মের শিকার না হয়ে যান। কি অত্যাচার রে ভাই। এই কালকে ভিডিও দেখলাম, আপনারা দেখেছেন হয়তো, কোন রাজ্যে একটা দোকান আছে কি বাবা বলে লেখা আছে, কি তারপরে ছোট করে লেখা আছে, নিচে বড় করে বাবা বলে লেখা আছে। কটা ছেলে এসে বাজে বাবা মুস্তা, কেন রে ভাই, কেন বুঝবে? মজাক হচ্ছে এগুলো, মজাক পেয়েছে এগুলো, কি জন্য বুঝবে? কোন মুজামুজি গল্প নাই। আরে হিন্দু ভাই, এই ভারতের সম্প্রীতির একটা ছেলে হিন্দু, সে রুখে দাঁড়িয়েছে, কেন মুছবে? তার মানে আজও ভারতবর্ষে সম্প্রীতি জিন্দা আছে। ঠিক বলছে না ভুল বলছি? তা বলে আমি এটা বলবো না কোন মুসলমান ভুল করে ঠিক করেছে, না মুসলমান ভুল করে অন্যায় করেছে। কেন অন্যায় করবে? কি জন্য অন্যায় করবে মুসলমান? তুমি যে ধর্মের হও, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সমাজ, আল্লাহ আমাদের রাজ্যে, আল্লাহ আমাদের দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মধ্যে আল্লাহ ভ্রাতৃত্ব মেলবন্ধন দেন, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ তাআলা তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কত নোংরা মুখের ভাষা হয়েছে এই সন্দেশখালী, এসব মলঞ্চর পার হয়ে মঠবাড়ি এলাকায় কম বেশি আপনার 10,000 না 20,000 কত বললো, সব ডিভোটার করে দিয়েছে, মানে নট ইন্ডিয়ান সিটিজেনশিপ কয়েক হাজার করে দিয়েছে। এক একজনের বয়স 80 বছর 70 বছর, এত বছরের কাগজ দেখা পার পরও বলছে ইন্ডিয়ান সিটিজেন নয়। দ্বিচারিতা ছাড়া কি বলবেন আপনি? ঠিক না বলবেন আপনি? অন্যায় ছাড়া কি বলবেন? এগুলো মজাক হচ্ছে এগুলো। তোমার জন্ম হয় তার আগের লোকটাকে তুমি ডিভোটার করছো, মানে তোমার জন্ম যার সামনে হয়েছে, বুঝতে পারছেন না? তোমার জন্ম যার সামনে, তাকে ডিভোটার করছো। আজকে একজন বলছিলেন ওনার দাদি বলেছে আমি যাব ওই এতে হিয়ারিং এ, আমি যাব, গিয়ে বলবো যখন কাগজ তৈরি হয় তার আগে আমার জন্ম, মানে স্বাধীনতার আগে আমার জন্ম। ওই ওনাকেও নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। ওই ভিডিওটা দিল কি করতে? 2002 এ ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের রাখা হবে না, তাদের ছেলেপুলেদের রাখা হবে না, বলেন? নেটে ভিডিওটা আছে। তাহলে আগে তো কেস তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে হওয়া উচিত, আগে কেসটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে হওয়া উচিত। দলদাস হয়ে যেও না, গর্ত করে না, ওই গর্ত একদিন তোমাকে পড়তে হবে, মনে রেখো। গরিবের চোখের পানি বেকার যাবে। আল্লাহ রাসূল বলেছেন মাজলুমের বদদুয়া থেকে বাঁচবে। মুসলিম হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, পাঞ্জাবি হতে পারে, শিখ হতে পারে, জৈন হতে পারে, যেই হোক আল্লাহর রাসূল বলেছে মাজলুমের বদদুয়া থেকে বাঁচার চেষ্টা করো। মাজলুম মানে যার উপর জুলুম করা হয়, এই মাজলুম যখন বদদুয়া করে, এই মাজলুম আর আল্লাহ এর মধ্যে এখানে কোনো পর্দা থাকে না। হুজুর নিজে বলেছেন মাজলুমের বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। পল্টু জাদ্দে গরিবের ঘর ভেঙে দিলে কত বাড়াই কাজ করলো বলেন তো, কত দাদাগিরি কাজ করে দিল। পল্টু জাদ্দে বিলীন করে দিয়েছে, লজ্জা লাগে না? অবৈধভাবে সরকারি জায়গায় কত দখল করে কত ক্লাব হয়ে আছে, ওগুলো ভাঙতে পারো না? ও ওগুলো ভাঙলে তো অসুবিধা আছে। সরকারি জায়গা দখল করে কত জমিদাররা 10 তলা বাড়ি করে রেখেছে, কত হোটেল হয়ে আছে, ওগুলো ভাঙো না তো। 3টে গরিবের গায়ে কম্বল দিতে পারো না, 10 জন গরিবের গা থেকে ঠান্ডায় কম্বল কাড়ার অধিকার রাখলে কি করে? আপনি জানবে ক্ষমতা সব সময় সবার হাতে থাকে না। আজকে আপনি দাদাগিরি দিচ্ছেন তো, কালকে এই গর্তে আপনাকে পড়তে হবে, মনে রাখবেন। আপনি এই গর্তে আপনাকে পড়তে হবে, অত সহজ হয় না। গরিবের ঘরগুলোকে বল্টু জাদ্দে ভেঙে দিল, কেমন রে ভাই?
ওই সমস্ত জায়গায় কেউ ফিরেও তাকায় না, এমন জঙ্গল, এমন বেখাপ্পা জায়গায় তারা বাস করছে। তারা তো আমার দেশেরই নাগরিক, অসহায় বলে, তুমি জমিদার বলে পারলে না 10 তলা বিল্ডিং করে এক একটা গরিবকে এক একটা করে রুম দিয়ে দিতে, সরকারি প্রজেক্ট থেকে করে, তা তো দিলে না। গাড়ির পার্কিং করার জন্য গরিবের ঘর ভাঙছো, লোকে চোখের পানি ফেলছো গাড়িটা রাখবে বলে, করো। আল্লাহর বিচার কিন্তু কঠিন, মনে রেখো। তুমি গরিবের ঘরটা বল্টু যাতে ভেঙেছো, তোমার ঘরটা ভূমিকম্পই ভাঙবে, মনে রেখো। তুমি কোন ছাড়াছাড়ির গল্প না, আল্লাহর বিচার দুনিয়াতেই দেখতে পাবে। আল্লাহ আমাদের কয় জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে আল্লাহ ভালোবাসা দেন, আমাদের করে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়াতে হবে। এরা শুধু মুসলমানের শত্রু না, এরা ভারতবাসীর শত্রু, এরা ভারতবাসীর শত্রু। আজকে যদি মুসলমানের শত্রু হতো শুধু, তাহলে হিন্দু ভাইদের কিছু হলে এরা চিল্লাচ্ছে না কেন বলেন আপনি? এই তো কদিন আগে একটা দলিতকে যেভাবে বিহারে মারলো, একটা ডক্টর বলছে আমার 30 বছর না কত বছরের অভিজ্ঞতায় এরকম কোন মানুষের গায়ে এত ক্ষত আমি দেখিনি। দলিত উনি তো মুসলমান না, ওনার জন্য কোন আন্দোলন হবে না? ঠিক বলছি না ভুল বলছি? তার মানে এরা হিন্দু মুসলমানের না, এরা উভয়ের মধ্যে ফাটল তৈরি করে নিজেদের জায়গাটা মজবুত রাখতে চায়। এরা জানে যেদিন হিন্দু আর মুসলমান, দলিত আর আদিবাসী, পাঞ্জাবি আর শিখ আর বৌদ্ধ জৈন যেদিন এক হয়ে যাবে, সেদিন আমাদের বাঁচার জায়গা থাকবে না। আমরা পড়েছিলাম ইংরেজরা যখন দেশ থেকে বিতাড়িত হচ্ছে, ঠিক তার আগের মুহূর্তে একটা নতুন ফিতনা তৈরি করেছে। কি বলেন তো? টোটার ফিতনা, জানেন না? মুসলমানকে বলছে ওই টুটা শুকুরের চর্বি দেওয়া আছে, আর হিন্দু ভাইদের কি বলছে? ও তো গরুর চর্বি দেওয়া আছে। মনে নাই কেন? যেন মুসলমানরা ওই শুকুরের চর্বির জন্য ওই টুটা ব্যবহার না করে, যুদ্ধ না করে, আর হিন্দুরা গরুর চর্বি মনে করে যুদ্ধে না ব্যবহার করে, না যুদ্ধ করে। মানে যেন ইংরেজদের বিরুদ্ধে উভয় এক জায়গায় এসে যুদ্ধে না নামে। কেন? উভয় যখন এক জায়গায় হবে, ওরা তো বিতাড়িত হতে বাধ্য। ওই জন্য ওই 16 পয়জান দিয়েছে। ওই ইংরেজদের যে কটা অবৈধ সন্তান দেশে ছেড়ে গেছিল, সেগুলো আজ এইভাবে হিন্দু মুসলমানের মধ্যে ফিতনা আজও লাগাচ্ছে। আমাদের মধ্যে কোনো অশান্তি নাই, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কোনো অশান্তি নাই তো আমাদের। সকাল হলে আমিনপুর বাজারে গিয়ে হিন্দু ভাইটা মুসলমানের দোকান থেকে মাল কিনে আনলো, এনে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে ভাত খেলো। দুপুর হলে মুসলমানটা গিয়ে আমিনপুর বাজারে হিন্দুর কাছ থেকে মাছ কিনে, হিন্দু ভাইটা মাছ কিনে বাড়িতে সন্ধ্যায় গিয়ে রান্না করলো। ঠিক বলছি না ভুল বলছি? কে কোথা থেকে একটা চিল্লে বলে দিল মুসলমানদের পাংচার করতে গেলে ওদের দোকানের কিনা বন্ধ করতে হবে। ওর কীর্তি দেখেছেন আপনি? বলে ওনার এই বক্তব্যটা শুনে হিন্দু অধ্যুষিত এলাকায় যদি 20 জন হিন্দু, দুটো মুসলমানের দোকান আছে হিন্দু অধ্যুষিত এলাকায়, যদি কিনা বন্ধ করে দেয়, কার ক্ষতি হলো বলেন তো? গরিব মুসলিমটার ক্ষতি হলো। দুজনের মুখে তো অন্ন তুলতে পারো না, 3 জনের মুখ থেকে অন্ন কাটছো কি করে? আর ওই নোংরা লোকের বক্তব্য যদি মুসলিম অধ্যুষিত এলাকায় 3টে হিন্দু ভাইদের দোকান, সেখানে যদি মুসলিম অধ্যুষিত এলাকায় রেগে গিয়ে যদি 3টে হিন্দু ভাইয়ের দোকানে কিনা বন্ধ করে, কার ক্ষতি হলো? 3টে হিন্দু গরিবের ক্ষতি হলো। 3টে হিন্দুর মুখে অন্ন তুলতে পারো না, 6 জনের মুখ থেকে অন্ন কাটার ক্ষমতা রাখো কি করে? আল্লাহ পাক এই জালেমগুলোকে ধ্বংস করে দেয়। বলেন না আমিন? জলে বলেন আল্লাহুম্মা আমিন। বলে মুসলমানদের দোকানে খেও না, ওরা খাবারে থুতু দেয়। কতটা অসভ্য আর নোংরা আর বর্বর আর হীন মানুষরা চরিত্রহীন হলে এই শব্দ চয়ন করতে পারে? খাবারে মুসলমানরা থুতু দেয়, ছি 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 ছি। এটা সভ্য সমাজের মানুষের মুখের ভাষা এটা না। অভদ্রগুলোর হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের করে একজোট হতে হবে। এই যে যাদের ডিভোটার করেছে, ওদের জন্য আমাদের আন্দোলন তুলতে হবে। আজকে যদি ওদের জন্য আন্দোলন না তুলি, কালকে আপনার আমার ভোটার লিস্ট থেকে ডিভোটার হবে শুধু মুসলমান না। নোটিশের লাইনে গিয়ে দেখবেন 50টা মুসলমান হলো, 5টা 10টা হিন্দু ভাইও আছে। হিন্দু ভাইদের নোটিশ আসছে,
ঠিক না ভুল বলছি? বারাসাত কোর্টে গিয়ে দেখবেন হিন্দু ভাই বোনেদের লাইন পড়ে আছে ফার্স্ট ম্যাজিস্ট্রেটের কোর্ট এফিডেভিট করার জন্য। তাহলে হিন্দু ভাইদের সংশোধনের জন্য লাইন দিতে হচ্ছে। এই জ্বলন খালি আমরা না, সবাই জ্বলছে। হয়তো প্ল্যান করে মুসলমানদের বেশি জ্বালাচ্ছে, জ্বলছে সবাই। ঝড় হলে এক ধর্মের লোক ঝড়ের ক্ষতি হয় না, সব ধর্মের লোকই হয়। ঝড় হলে খালি পাকা আম পড়ে না, কাঁচা আমগুলিও পড়ে। ঠিক না? আপনি ভাববেন না খালি মুসলমানের ক্ষতি, ভারতবাসীর ক্ষতি হচ্ছে। আল্লাহ আমাদের রক্ষা করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহ।